খালি তো অনেকের মুখে হাসি দেখছি, যুবকেরাও ফিক ফিক করে হাসছে, আমি দেখছি, চোখ বন্ধ করে তার বক্তব্য দিচ্ছি না। কিন্তু আজকাল যুবকদের চরিত্রের যে অবস্থা, গাছের কথা নড়ে চড়ে, তোমার কথা মনে পড়ে, গাছের কথা নড়লেও নাকি ওর কথা মনে পড়ে। এইগুলো চরিত্র নিয়ে জান্নাতের এগুলো রমণীয় পাওয়া কঠিন আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বারবার বলে, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, যে ওই ল্যাংটা মহিলা নাচানাচি দেখবা ওই মোবাইলে, ওই বিভিন্ন গানের অনুষ্ঠানে, কনসার্টে গিয়ে, আর জান্নাতের রমণী বহু দূরের কথা। জান্নাতের রমণীরা রাস্তায় পড়ে নেই, তারা যেরকম ভিআইপি তাদেরকে পেতে হলো সেরকম ভিআইপি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন এখানে কথা একটু বলি, শুধু পুরুষদের বউ নিয়ে এত কথা, মহিলাদের জামাই নিয়ে কথা নেই কেন? শুধু বউ নিয়ে কথা, যা বললাম সব বউ নিয়ে কথা, মানে পুরুষদের বউ নিয়ে কথা, স্ত্রী নিয়ে কথা, মহিলাদের জামাই নিয়ে কোনো কথা নাই। ব্যাপার কি? ব্যাপার হলো দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, নারীরা পুরুষের প্রতি বেশি আসক্ত হয় নাকি পুরুষরা নারীদের প্রতি? আরো সহজ করে বলি, বিয়ের জন্য নারীরা বেশি উতলা হয় না পুরুষরা? কথা আপনারা খুব আস্তে বলছেন। পুরুষরা কি না? আপনারা বলছেন না তো কি করবে? ওই জোরে বলছে, ঠিকই করছে। আপনারা দেখবেন এই যে মুরগ আছে, এ মুরগির পিছনে ঘোরে না মুরগি মুরগের পিছনে ঘোরে? গাভী, যেটা গাভী গরু, এই গাভী ষাঁড়ের পিছে ঘোরে না ষাঁড় গাভীর পিছে ঘোরে? আর কি দিয়ে আপনাকে বুঝাবো আমি, বলেন? মূলত আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন, পুরুষদের একটা আকর্ষণ মেয়েদের প্রতি বেশি থাকে, তো আল্লাহ ওই আকর্ষণটাও জান্নাতে লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার পুরুষরা, দুনিয়াতে চরিত্র নষ্ট করো না, জান্নাতেও এরকম 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 ব্যবস্থা করা আছে। জান্নাতেও চরিত্র সহ থাকো, তোমরা গিয়ে ওই জায়গাতেও এমন কিছু পেয়ে যাবে। এখন কথা আসেন, মহিলাদের কোনো কথা নেই এমন না, মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদের সঙ্গে বিবাহ দিবেন। এখানে একটা কথা, দুনিয়ার বউ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে? প্রশ্ন হতে পারে, দুনিয়ার বউ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে? জবাব, শুধু থাকবে না, কোরআনে দুইটা আয়াত আমি পেয়েছি, বরং এমন কিছু জান্নাতি থাকবে তাদের দুনিয়ার ওই স্ত্রীকে এবং দুনিয়ার পরিবারের লোকজনদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বলবে, আল্লাহ দুনিয়াতে আমার পরিবার আপনজন স্ত্রীদের মধ্যে যারা সৎ ছিল তাদেরকেও আমাকে এই জান্নাতে, তাদেরকেও আমাকে তাদেরকে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সৎ কাজ করেছিল উল্লেখ করবে, কারণ অসৎ কাজ করে মরে গেলে তো জান্নাতে আর যেতে পারবে না। এরকম কিছু স্ত্রী থাকবে যারা জাহান্নামে যাবে, ওই পুরুষের স্ত্রী তো জাহান্নামে গেল, এখন এই পুরুষের কি হবে? এই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীদের সঙ্গে বিয়ে দিবেন যাদের স্বামী জাহান্নামে গেছে।